একজন স্বামীকে মানসিক শান্তি দেওয়ার জন্য কি কি করা উচিত? হাজারো নারীর প্রশ্ন, কিন্তু দুনিয়াতে কোনো নারী এই কাজটা করতে চাই বলে আমার মনে হয় না। পুরুষের থেকে নারীদের মাথায় বুদ্ধি 70% বেশি, যদিও তাদের মাথা ছোট। বিজ্ঞানীরা বলে মেয়েদের মাথায় বুদ্ধি একটু কম, কিন্তু আমার কি মনে হয় জানেন, তাদের মাথায় বুদ্ধি একটু বেশি জীবন সম্পর্কে। কিন্তু একটা জিনিস, কোনো মেয়েই কিন্তু চায় না তার হাজবেন্ডকে সুখী রাখতে। সারাদিন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার হাজবেন্ডকে তুমি দীর্ঘজীবী করো, কিন্তু বাসায় আসলে যেন শান্তিতে না থাকে। আজকে আমি প্রতিটা মেয়েকে একটা ম্যাজিকের মতো ওয়ার্ড শেখাই দিই, যে কাজটা করলে তাদের হাজবেন্ড সুখী থাকবে। প্রথম জিনিসটা হচ্ছে শুকরিয়া আদায় করো। তোমার হাজবেন্ড সারা দিন রোদে পুড়ে ঘেমে রিস্ক নিয়ে তোমার জন্য টাকা ইনকাম করে, তার জন্য তুমি শুকরিয়া আদায় করো। তোমার আব্বাও কিন্তু 24 বছরের পরে আর তোমাকে খাওয়াইতেছে না, তোমার জামাই তোমাকে খাওয়াইতেছে, তাই এই নিয়ে তোমাকে শুকরিয়া আদায় করা উচিত। তোমার জন্য একটা শাড়ি আনছে, তার জন্য তুমি শুকরিয়া আদায় করো। তোমার সাথে ভালো ব্যবহার করতেছে, তার জন্য তুমি শুকরিয়া আদায় করো। এটা কিন্তু কোনো বউ করে না। আমি যাদেরকে চিনি তাদেরকে দেখি নাই। প্রশংসা করতে তাদের খারাপ লাগে, ডর লাগে। কেন রে ভাই? ইন্সপায়ার করো, মোটিভেশনাল করো জামাইকে। নাম্বার 2, সন্দেহ তোমার মনে আসতেই পারে, জেলাসি তোমার মনে আসতেই পারে। সব কথা কি জামাইকে বলতে হবে? তুমি এই করলে আমার এই লাগে, তুমি ওই করলে আমার সেই লাগে। কেন ভাই? জামাই তো আর ডাক্তার না বা মনোবিজ্ঞানীও না। তোমার মনে অসুবিধা হচ্ছে, তুমি সলভ করো, জামাইকে বলা দরকার কি? তোমার সমস্যা হচ্ছে, তুমি সেটা সলভ করো। সব কথা জামাইকে বলে তাকে প্যারা দিও না, তাকে রিল্যাক্সে রাখো। নাম্বার 3, মেক শিওর করো তুমি তোমার জামাইয়ের সামনে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। কারণ প্রতিটা বই বাসায় কি করে জানেন? কাজের বুয়া হয়ে থাকে। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এই যে আপুরা, তোমরা এত সুন্দর করে সেজে আছো, কিন্তু বিয়ের পরে কি করতেছো? ঘরের মধ্যেই তেনা পরে ঘুরে বেড়াচ্ছ। বিয়ে তো এখন হয়ে গেছে, এখন তো আর তাড়াই দিতে পারবে না। এই যে তোমরা মোটা হয়ে যাও বিয়ের পরে, আর বুয়াদের মতো কাজ করতে করতে গা দিয়ে গন্ধ বেরোয়। কেন করবা এটা? তোমরা একটু সুন্দর করে থাকো না। প্রথমে তো তুমি তোমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড বা বউ, তারপর তো তুমি মা বা বাসার কাজের বুয়া হতে পারবে। থার্ড ক্যারেক্টার ফার্স্টে এনো না। বিয়ে করেছো, সেই মধুরূপে স্বামীর কাছে আসো। রোগের কথা বাদ দাও, কিন্তু তুমি যদি সুন্দর করে পরিপাটি হয়ে নিজেকে গুছিয়ে সবসময় স্বামীর কাছে আসো, দেখবে স্বামীর মনটাও ফ্রেশ থাকবে। তারপর তোমার স্বামী যাদেরকে ভালোবাসে, সম্মান করে, যাদেরকে নিজের পরিবারের লোক মনে করে, তাদেরকেও তুমি সম্মান করো, ভালোবাসো। সম্মান করতে না পারো, তাদের সাথে দুর্ব্যবহার করে না। ধরো তোমার হাজবেন্ডের বাবা মা, ভাই বোন খারাপ, তাদের নিয়ে তুমি তোমার জামাইকে প্যারা দিও না। তোমরা এই কথাটা বলতে পারো যে তোমাদের সম্পর্ক তোমরা রাখো, তাদের ভিতরে আমাকে টেনো না। তুমি যাও, দেখা করো, টাকা পয়সা দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার তাতে কোনো অসুবিধা নাই। ইনকাম করতেছে জামাই, তার টাকা সে দিচ্ছে, তোমার বাপের টাকা দিচ্ছে, তোমার তাতে কিছু যায় আসে? এই জায়গাটাই আছে মেয়েরা সব থেকে বড় ভুল করে। না, দিতে হবে না, দিতে দেব না, এই কাজগুলা করা যাবে না। আরে তুই কেডা? তোর জামাইয়ের টাকার উপর তোর অধিকার আছে, জামাইয়ের বাবা মারও তো তার অধিকার আছে সন্তানের টাকার। তাহলে তুই কেডা? তুই যত প্যারা দিস কে? এই জায়গাটায় প্যারা দেওয়া যাবে না বোন। আচ্ছা আপুরা, পুরুষের হার্টবিট কোথায় থাকে? এখানে না, এখানে থাকে না, পেটে থাকে। তুমি তোমার জামাইয়ের জন্য ভালো ভালো রান্না করো, তাকে খাও। এই কয়টা কাজ যদি তুমি করতে পারো, তোমার ওজন যতই হোক না কেন, তোমার স্বামী তোমাকে মাথায় করে নাচবে। আমি জানি এই প্রত্যেকটা কথা সব মেয়ে জানে, কিন্তু মুখে স্বীকার করবে না, প্রচারও করবে না। কোনো মেয়ে স্বীকারও করবে না যে এই কথাগুলো আমি জানি। অথচ কত সিম্পল এই জিনিসগুলা,
যদি কোথাও কোনো অযৌক্তিক মনে হয় তাহলে কমেন্ট বক্সে লেখো। আর যদি তোমার কাছে যৌক্তিক মনে হয় তাহলে এইগুলা থেকে তুমি শেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের বোনদের মাঝে ছড়িয়ে দিন।